লিটন কুমার দাস নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সেরা একজন ক্লাসিক ব্যাটসম্যান। তার ক্লাসিক শটের অ্যাবিলিটি, তার ক্লাসিক শটের সৌন্দর্য, এই সব সম্পর্কে আমরা জানি। কিন্তু আফসোসের বিষয়টা হচ্ছে তার দীর্ঘ ৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, লিটন কুমার দাসের আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়স অলরেডি ৯ বছর হয়ে গেছে। সেই 2015 সালে ডেবিউ করা লিটন দাসকে এখনো হয়তো অনেকে নিউ কামার হিসেবেই মনে করেন। এর অবশ্য কারণও আছে, কারণ লিটন দাস তার দীর্ঘ ৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কখনোই ধারাবাহিক ছিলেন না। লিটন দাসের ক্যারিয়ারের শুরু থেকেই তাকে নিয়ে ট্রোল, সমালোচনা, ডিসকাউন্ট এসব তো আর কম হলো না, কিন্তু প্রতিবারই লিটন দাস ফিরে এসেছেন আর কোনো না কোনো ভালো ম্যাচ খেলে এইসব ট্রোল এবং সমালোচনার জবাব তিনি দিয়েছেন। বিপক্ষ দল কারা ছিল সেই আলোচনায় না হয় নাইবা গেলাম, কিন্তু এবার আমরা যে লিটন দাসকে দেখতে পাচ্ছি সেই লিটন দাসটা পূর্বের লিটন দাস থেকে একটু হলেও আলাদা। এবার আমরা যে লিটন দাসকে দেখতে পাচ্ছি সেই লিটন দাসকে কোনো পরিশ্রমী প্লেয়ারের পরিবর্তে কোনো ফ্রাস্ট্রেটেড ক্রিকেট প্লেয়ার মনে হচ্ছে। এবার আমরা যে লিটন দাসকে দেখতে পাচ্ছি সেই লিটন দাসের যেন ক্রিকেট খেলার কোনো ইচ্ছেই নেই। তার খেলা দেখলে মনে হয়, তার ব্যাটিং দেখলে মনে হয় তাকে একরকম জোরপূর্বক মাঠে নামিয়ে দেওয়া হয়েছে যে যা ব্যাটিং কর। এই কথাগুলো কেন বলছি? কারণ ইদানিং লিটন দাসের ব্যাটিং দেখলে মনে হচ্ছে সে যেন নিজেই নিজেকে আউট করে প্যাভিলিয়নে ফিরে যাবার জন্য বড্ড তাড়াহুড়ো করছেন। এই শেষ ম্যাচটা এই কথাই ধরুন, ম্যাচের চতুর্থ ওভারে লিটন দাস যখন জিম্বাবুয়েন ফাস্ট বোলার মুজারাবানিকে ফেস করছেন, ওভারের দ্বিতীয় বলেই লিটন দাস একটা স্কুপ শট খেললেন, কিন্তু লিটন দাস ব্যাটে বলে করতে পারলেন না। ঠিক আছে, তারপরের বলটাতেও লিটন দাস আবারও স্কুপ শট খেললেন এবং এবারও লিটন দাস ব্যাটে বলে সংযোগ করতে পারলেন না। তারপরের বলে কি হলো? তারপরের বলেও লিটন দাস আবারও স্কুপ শট ট্রাই করলেন, বাট এবার আর লিটন দাস মিস করলেন না। এবার তিনি ব্যাটে বলে সংযোগ করাতে পারলেন। কিন্তু মজার বিষয়টা হচ্ছে এবার লিটন দাসের ব্যাটের সাথে বলের সংযোগের পরে বলের সাথে আরও একটা জিনিসের সংযোগ হয়, আর সেটা হচ্ছে স্টাম্প। ব্যাপারটা আসলে কতটুকু হাস্যকর আপনি একবার ভাবুন তো। এই 3টা বল যারা লাইভ দেখেছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা প্রায় প্রত্যেকে একই জিনিস ভেবেছে যে লিটন দাস আসলে করছেটা কি। একটা ম্যাচের মাত্র চতুর্থ ওভারে এসে যখন কোনো ওপেনিং ব্যাটসম্যান টানা 3টা স্কুপ শট খেলে তখন আসলে মানুষের মাথায় এই প্রশ্নটা আসে যে এই ব্যাটসম্যানটা আসলে করছেটা কি, এই ব্যাটসম্যানটা আসলে চাচ্ছেটাই বা কি। এই যাবতীয় বিষয়গুলো দেখে পরপর টানা 3টা স্কুপ শট দেখে আমার এই ছোট্ট মাথায় যেই কথাটা ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে লিটন দাসকে হয়তো কেউ জোর করে দলে রেখেছে, লিটন দাসকে হয়তো কেউ জোর করে ব্যাটিংয়ে নামিয়েছে, কিন্তু ফ্রাস্ট্রেটেড লিটন দাস তো ব্যাটিং করতে চাচ্ছে না বা সে মাঠে থাকতেও চাচ্ছে না, যার কারণে সে ম্যাচের মাত্র চতুর্থ ওভারে এসে পরপর টানা 3টা স্কুপ শট খেলে এবং 3 নম্বর স্কুপ শটে যে সে অফ স্টাম্পের বাইরে থাকা একটা বলকে টেনে নিয়ে যে স্টাম্পে লাগায় এবং সফলভাবে সে নিজেই নিজেকে বোল্ড আউট করে প্যাভিলিয়নে ফিরে যায়। এই পুরো বিষয়টাকে নিয়ে যদি আপনি একটু ভাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটুকু ভয়াবহ একটা ব্যাপার। কারণ সামনের মাসে যেখানে আমরা T20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি সেখানে এখন অবধি আমাদের কোনো সেট 2টা ওপেনিং ব্যাটসম্যান নেই এবং আমরা এমন একজন ওপেনিং ব্যাটসম্যানকে প্রতিনিয়ত সুযোগ দিয়ে যাচ্ছি যার ব্যাটিং দেখলে মনে হচ্ছে যে তার ব্যাটিং করারই কোনো ইচ্ছে নেই, তার মাঠে থাকারই কোনো ইচ্ছে নেই, ইভেন তার ক্রিকেট খেলারই কোনো ইচ্ছে নেই।